হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিও দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য সঠিক এবং সুন্দরভাবে এইরকম টাইপের একটি লোগো তৈরি করতে পারবে কীভাবে। তো সেটাই আজকে আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে বন্ধুরা, যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো চলুন তাহলে আজকে এই ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের লোগোকে তৈরি করার জন্য সবার প্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সর্বপ্রথম আমাদের একটা রেশিও প্রয়োজন পড়বে। তো সেই রেশিওটা নেওয়ার জন্য আমরা এখানে ডান দিকে যে থ্রি ডট আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে আমরা একটা ক্লিক করব। তো ইমেজ সাইজে ক্লিক করার পরে ওপরে দেখো একটা অপশান আছে কাস্টম বলে, এখানে জাস্ট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো যে স্কোয়ার আছে, এই স্কোয়ারে একটা ক্লিক করব। করার পরে এখানে আমাদের রেশিওটা চলে এসেছে 1024x1024। তো জাস্ট এখানে একটা আমরা ওকে করে দেবো। ওকে করলে কি হবে, লোগোর যে রেশিও সেটা আমাদের এখানে চলে এসছে। তো এবার কি করব আমরা, এখানে আমাদের একটা প্রয়োজন একটা সাইজ, যে সাইজে আমরা আমাদের লোগোটা তৈরি করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তো এখানে দেখো একটা অপশান পাবে শেপ বলে, জাস্ট আমরা এই শেপে একটা ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এখানে দেখো যে তীর চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। করার পরে আমরা এখানে শেপটা নিয়ে নেবো। এখানে নেওয়ার পরে কী করবো, এখানে জাস্ট একটা ওকে করে দেবো। দিলে কী হবে, আমাদের শেপটা এখানে চলে এসছে। তো এই শেপটাকে আমরা কী করবো, একটু বড় করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু শেপটা এখানে বড় করে নেওয়া হয়ে গেছে। এবার কি হবে, এই শেপটা না সরে যাওয়ার জন্য, ফিক্সড থাকার জন্য জাস্ট এখানে একটা আমরা ক্লিক করব। করার পরে এটাকে আমরা জাস্ট লক করে দেবো। লক করে দিলে কী হবে, এটা আমার কোনো দিকে আর সরে যাবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা পুরো শেড হয়ে গেছে এখানে। তো এবার কি কাজ এখানে, এবার কাজ হচ্ছে এখানে আমাদের যে চ্যানেলের যে নামটা আছে আমাদের ভিড ওয়ার্ল্ড, সেই ভিড ওয়ার্ল্ডটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো লেখার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে এ বলে লেখা আছে, এখানে জাস্ট এটা ক্লিক করব। করার পর এখানে টেক্সটে ক্লিক করব। করার পর এখানে এডিটে ক্লিক করব, ঠিক আছে। এডিটে ক্লিক করার পরে এখানে আমাদের ভিড ওয়ার্ল্ড, মানে এখানে আমরা ভিটা নেবো। ভিটা নেওয়ার পর এখানে আমরা জাস্ট ওকে করে দেবো। আবার এখানে ওকে করে দেবো আমরা। দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিটা চলে এসছে। এটাকে একটু আমরা টেনে হাত দিয়ে বড় করে নেবো। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সাদার মধ্যে মিশে গেছে। তাহলে এখানে কী করতে হবে, আমরা একটু কালার নিতে হবে। তো কালার নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, একটু স্ক্রল করে নিচে যেতে হবে আমাদের। নিচে গেলে দেখো এখানে লেখা আছে কালার। তো এই কালারে আমরা একটা ক্লিক করব। এই কালারে যখনই ক্লিক করব, আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালার চলে আসবে, রেড, ইয়েলো, ঠিক আছে, এরকম ব্লু। তো আমরা এখানে রেডটা নিয়ে নেবো। রেডটা নিয়ে নেবো। নেওয়ার পরে কী করবো, জাস্ট এটা ওকে করে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছ চলে গেছে এটা আমাদের। আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিয়ের একটা কোণ কিন্তু কেটে গেছে, ওইটা আমাদের ঠিক করতে হবে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, এখানে এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে একটা। এখানে ক্লিক করার পরে একটু হাত দিয়ে টানতে হবে হালকা করে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই কোণটা ঠিক হয়ে গেল। করার পর এটা রাইট চিহ্নে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমার ভিটা কিন্তু এখানে হয়ে গেল। তো এটাকে আমি কী করব, একটু বড় করে এখানে সেট করে দেবো। দেওয়ার পর একটু ডিজাইনিং করতে হবে। তার জন্য আমরা কী করব, এখান থেকে একটু নিচে যাব। এখানে দেখো ফন্ট আছে, ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো এই ফন্টে একটা ক্লিক করব আমরা। ফন্টে ক্লিক করার পরে এখানে দেখো মাই ফন্ট আছে, মাই ফন্টে ক্লিক করব। এখানে এই ফন্টগুলো আমি নিয়ে রেখেছি, ডাউনলোড করে রেখেছিলাম। দেখতে পাচ্ছ এরকম টাইপে চলে এসছে। এটা একটুখানি জাস্ট বাড়িয়ে নিলাম, কোনটা কেটে গেছিলো তো তার জন্য বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আবার এখানে রাইট করে দিলাম। করার পরে এটাকে আমি সুন্দর করে সেটিং করে এটা বসিয়ে নেবো আমার এই জায়গাটায়। এটাকে আর একটু বড়ো করে নিতে পারি। তো এখানে হয়ে গেছে। সেমভাবে এটাকে আমার লক করে দিতে হবে, ঠিক আছে। তো লক করে দিলাম, তাহলে এটাও বসে গেল আমার। এবার হচ্ছে আরেকটা ওয়ার্ড নিতে হবে আমাদের। তো আবার সেমভাবে আমরা এখানে এতে ক্লিক করব। করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখান থেকে এডিটে যখনই ক্লিক করবো এখানে চলে এসে দেখতে পাচ্ছ। এখানে আমরা নিয়ে নেবো কি ডাব্লু, ভিড ওয়ার্ল্ড। করার পর এখানে আমরা ডান করে দেবো। এখানে আবার ওকে করে দেবো। তো ওকে করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে ডাব্লুটা চলে এসছে। সেমভাবে এটাকে আমি বড় করে নেবো, নিয়ে আবার এখানে চলে আসবো। সো এবার এটাকে দিতে হবে কালার। তো কালার দেওয়ার জন্য আবার সেমভাবে নিচে এসে কালারে ক্লিক করব। এখানে দেখো কালার অনেক রয়েছে, এখানে আমি ব্লুটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। দিলে আমার এখানে ডাব্লুটা চলে এসছে। সেমভাবে এখানে আমরা এর ফন্টে যাব। ফন্টে গিয়ে এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সেম দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ ফন্ট চলে এসছে। এবার সেমভাবে এই কোণটা কেটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই কোণটাকে আমি ঠিক করে দেবো এখানে গিয়ে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে কোণটা। জাস্ট রাইট চিহ্নে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে চলে এসছে আমার এটা। তো এবার সেমভাবে কী করতে হবে, এইটাকে আমার একটু বড় করে এইখানে সুন্দরভাবে সেট করে বসিয়ে দিতে হবে। এটাকে একটু ছোটো করে নেবো জাস্ট। দেখো এরকমভাবে বসিয়ে দিলাম ভিড ওয়ার্ল্ড। এটা আর একটু গায়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কী করবো, আমরা
এখান থেকে সেভ করে দেবো সেমভাবে। এটা দেখতে পাচ্ছ আমাদের বসে গেল এখানে। সো এবার কী হবে, আমাদের যে পুরো নামটা ভিড ওয়ার্ল্ড এটা পুরো আমরা লিখবো, ঠিক আছে। সো সেমভাবে কী করবো, আবার এখানে এতে গিয়ে টেক্সটে গিয়ে এখান থেকে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে আমরা পুরোটা লিখে দেবো, আমাদের চ্যানেলের নামটা পুরো লিখে দেবো এখানে। সো এখানে আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে ডান করে দিলাম, ডান করে এখানে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ভিড ওয়ার্ল্ড। সো এবার কী করবো, এটাকে আমরা এখানে একটু বড় করে নেবো, নিয়ে এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এই কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এটা রাইট চিহ্নে ক্লিক করবো। দেখতে পাচ্ছ এটা ভিড ওয়ার্ল্ড হয়ে গেল, ঠিক আছে। এবার কী হবে, এর একটুখানি আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ফন্টে গেলাম, এখানে যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই ফন্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই ফন্টটা নেওয়ার পরে এখানে আমরা সেট করে দিলাম সুন্দরভাবে। দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচে এলে এখানে একটা অপশান পাবে হচ্ছে বি স্টাইল বলে, ঠিক আছে। তো এখানে জাস্ট ক্লিক করব, করার পরে এই ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করলে নিচে একটা দাগ চলে আসবে, আন্ডারলাইন যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা চলে এলো, আসার পর এখানে জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে সেমভাবে এটার আমার ডিটা কেটে গেছে, দেখতে পাচ্ছ এখানে। সেমভাবে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো এটাকে আমরা সুন্দর করে সেট করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা একটু বড় করেও দিতে পারি আমরা। তো বসানোর পর এবার কী করবো, আমরা সেমভাবে এটাকে আমরা সেভ করে দেবো এখানে। তো এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ভিটা দেখতে পাচ্ছ কিছু সিম্পল লাগছে। তো আমরা কী করবো, একটু স্ট্রোক দেবো, দুটোকে একটু স্ট্রোক দেবো, ঠিক আছে। তো তার জন্য কী করবো, আমরা নিচে এসে একটা অপশান পাবে স্ট্রোক, স্ট্রোকে জাস্ট একটা ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করলে এটাকে আমাদের কী করতে হবে, এনেবেল করে দিতে হবে। এনেবেল করার পরে দেখতে পাচ্ছ একটা স্ট্রোক চলে এলো কিন্তু আমাদের সাইডে, ঠিক আছে। তো এটা আমরা দিতে পারি, অথবা আরেকটা জিনিস দেওয়া যায় এখানে, দেখতে পাচ্ছ এই যে শ্যাডো আছে, এই শ্যাডোটাও দিতে পারি। এই শ্যাডোটা দিলে দেখতে পাচ্ছ এখানে শ্যাডোটা দিলাম আমরা এখানে। এটা হচ্ছে আমরা একটুখানি হোয়াইট টাইপের দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াইট দিয়ে এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি বাড়িয়ে দিলাম। এটা আমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এটা দেখতে সুন্দর লাগবে আরও বেশি। ওকে করে দিলাম। তো এইরকমভাবে তোমরা স্ট্রোকটা তোমরা দিয়ে দেবে তোমাদের এগুলোতে। এটাকেও সেমভাবে একটু বাড়িয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট এটা ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা পুরো শেড হয়ে গেছে। এবার কী করবো, জাস্ট এটাকে আমরা এখান থেকে আবার গিয়ে সেভ করে দেবো। সেভ করার পরে এখানে হচ্ছে দেখো আমাদের একটু চলে গেছে। তো এইটাকে আমরা অন করে নেবো, নিয়ে এটাকে ক্লিক করে নেবো। নেওয়ার পরে এখান থেকে আবার সেমভাবে এখানে যাব, এখানে গিয়ে আবার যাব হচ্ছে আমরা শ্যাডোতে গেলাম। শ্যাডোতে গিয়ে এখানে জাস্ট এটা এনেবেল করে দিলাম। করার পরে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নেবো। ব্ল্যাক কালারটা নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ সাইডটা কত সুন্দর দেখতে পাচ্ছি সাইডটা। তো সেমভাবে এটাকে আমরা টিক করে দেবো। দেওয়ার পরে ইনার সাইডও আছে, ইনার সাইডোতে যাব, ইনার সাইডের দিকে এটাও আমরা এনেবেল করে দেবো। দেওয়ার পরে এটা টিক করে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আমার এটা। এবার তো এখানে দেখতে পাচ্ছ আমার লোগো কিন্তু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কি, আমাদের এই সাইডটাকে কাটতে হবে। সাইডটাকে কাটার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ শেপ আছে, এই শেপে তোমাদের একটা ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছ ট্রান্সপ্যারেন্ট আছে, এই ট্রান্সপ্যারেন্টে একটা ক্লিক করব। ট্রান্সপ্যারেন্টে ক্লিক করলে আমাদের সাইডের যে বাড়তি অংশটুকু সেটা কিন্তু আমাদের কেটে যাবে এখান থেকে, ঠিক আছে। লোগো থেকে কেটে যাবে পাশ থেকে গেলে কী করব, আমাদের এখানে কেটে গেল। এবার জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখান থেকে সেভ ইমেজ, এই সেভ ইমেজে যখন ক্লিক করব এটা সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করব, করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। সো আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে সঠিক এবং সুন্দরভাবে কীভাবে একটা লোগো তৈরি করতে হয়। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখালাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই ভিডিও দেখার জন্য। সো আজকে এতটাই, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। সো বাই বাই।